ইভিএমে কারচুপি হতে পারে এমন আশঙ্কায় বৃহস্পতিবার বিকেলে ভিডিও বার্তায় প্রার্থীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সুপ্রিমো। এরপর রাত বাড়তেই বৃষ্টি মাথায় নিয়ে মমতা নিজেই বেরিয়ে পড়েন ইভিএম রাখা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুম পাহারার উদ্দেশ্যে। কিন্তু তিনি সেখানে যেতেই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। স্ট্রং রুমের বাইরে জমায়েত হওয়া বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মাঝে তীব্র উত্তেজনা দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এরা ইভিএম মেশিন চেঞ্জ করতে চাইছে, আমরা তো শান্তিপূর্বক প্রচার করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পুলিশ মোতায়েন করা হয় সেখানে। এ সময় দুপক্ষের কর্মী সমর্থকরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। সাখাওয়াত মেমোরিয়াল চত্বরে জারি করা হয় 163 ধারা। ওরা নিজে চুরি করছেন, যে চোর থাকেন ও সব সময় চুরি পাবে, ওর ঘুমের সময় চোরি হয়, এরা সব চোর। সেখানে ডক্টর শশী পাঁজার আমি এসে ঢুকে পড়েছি, আমাদের টিম এসে গেছে, সেই জন্য ওদের অসুবিধা হয়েছে বলে দেখুন না কিরকম লাফাচ্ছে। এদিকে প্রায় 4 ঘন্টা অবস্থানের পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় কর্মীদের স্ট্রং রুমের উপর নজর রাখার নির্দেশ দেন মমতা। মধ্যরাতে সাংবাদিকদের কাছে ভোটে কারচুপির চেষ্টা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। तो आप लोगों को जानकारी है कि नेताजी इंडोर में सीसीटीवी भी हम पाया गया बहुत सारे जगह में कि उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है, देख रहा है। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান নিয়ে বিক্ষোভে সামিল হন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা ও জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়। এই স্ট্রং রুমের ভেতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলেন তারা। তবে এমন অভিযোগ নাকচ করে দেন মুখ্য নির্বাচনী অধিকারী। She cannot go there. উনি যেতে পারেন ওখানে ডিও সাউথ যেটা আছে, যেখানে আপনার স্ট্রং রুম আছে ভবানীপুর জন্য, যেখানে স্ট্রং রুম আছে ওখানে গেছেন উনি, এখানে তো আসতে পারবেন না উনি। তৃণমূলের প্রতিনিধিদের অনুপস্থিতিতে কাউকে স্ট্রং রুমে ঢুকতে দেয়া হবে না। নির্বাচন কমিশনের এমন আশ্বাসের পর পরিস্থিতি শান্ত হয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।